আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা যে অ্যামাজন থেকে আমাদের যে ইমেজগুলো ডাউনলোড করেছি এবং ভিডিওগুলো ডাউনলোড করেছি সেগুলো কিভাবে এডিট করব। এডিট করে একটা সম্পূর্ণভাবে একটা প্রোডাক্ট যে ভিডিও রিভিউ সেটা তৈরি করব, সেটা আমরা দেখব। তো চলেন শুরু করা যাক। আর আমার এর আগের যে ভিডিওগুলো সেগুলো যদি না দেখে থাকেন আপনি অবশ্যই প্লেলিস্ট থেকে সব ভিডিও স্টেপ বাই স্টেপ দেখে আসবেন। আমার এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট উইথ ইউটিউব এই যে কোর্সটি দেখে যদি আপনারা নিয়মিত কাজ করেন অবশ্যই আপনারা সাকসেস হবেন। তো আমরা প্রথমে ভিডিও এডিট করার জন্য আমরা এখান থেকে আমরা যে ইমেজ এবং ভিডিও ডাউনলোড করে রেখেছি সেগুলো আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে নিতে পারি, অথবা একসাথে সিলেক্ট করে সবগুলো এখান থেকে নিয়ে নিব। তো আমি নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে অডিও যে আপনার রোবোটিক ভয়েস যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা নিয়ে নিব। তো এটা নেওয়ার পরে প্রথমে অডিওটা এখানে রাখলাম। রাখার পরে যদি আমরা এটা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন যে এখানে এটা প্লে হচ্ছে। তারপরে দেখব যে ইমেজগুলো এবং ভিডিও সব কিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ইউটিউবের যে অ্যামাজনের প্রোডাক্টের জন্য একটা রিভিউ তৈরি করতে পারি। তো আমরা প্রথমে আমি যে সফটওয়্যারটা দিয়ে ভিডিও এডিট করতেছি সেটা হচ্ছে ফিল্মোরা। আর ফিল্মোরা কীভাবে ইনস্টল করতে হয়, কি করতে হয় সেগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা এখানে ভিডিওটা দিয়ে দিলাম। তারপরে এটা সিলেক্ট করলাম। এরপরে এখানে যে ওদের ভয়েসটা থাকবে বা সাউন্ড যেটা থাকবে এটা আমি টেনে এভাবে ধরে অফ করে দিব। ঠিক আছে, নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এটা থেকে এডিট করা খুবই সহজ। আপনারা যদি দেখেন যে প্রসেস আমি করতেছি আপনারা অবশ্যই করতে পারবেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দিব না, আমি কেটে দিব। তো সেক্ষেত্রে কাটার জন্য এখান থেকে কেচির মতো একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এরপরে এটা কেটে গেল। আর এই ভয়েস যেটা দিয়েছি এটা আমরা লক করে রাখবো। আর উপরে এটা আমরা কাটাকাটি করব, যাই করি না কেন। সেক্ষেত্রে এটা আমরা আর এই পাশ থেকে কেটে দেখি কোন জায়গা থেকে দিলে ভালো হয়। আমরা এখান থেকে শুরু করে সাপোজ আমরা এতটুকু আমরা ভিডিওটা রাখবো। এতটুকু রাখার পরে আমরা ইমেজ যেগুলো আছে এখান থেকে সেগুলো দিব। আমি এইখানে ইমেজগুলো রাখি, একটার পর একটা এভাবে টেনে ধরে নিয়ে আসতে পারি ইমেজ। এভাবে দিয়ে দিলাম। আবার যদি একটা বড় করতে এভাবে টেনে ধরে ছোট বড় করতে পারবো। তো আমরা আমাদের যেহেতু অডিও ফাইল এই পর্যন্ত, সেক্ষেত্রে আমি এই পর্যন্ত এই সোজাসুজি রাখলাম। রাখার পরে এবার এগুলা ইমেজগুলো একটু এখানে দেখতে সিম্পলি ইমেজগুলো এখানে শো করতেছে, বাট আমরা চাচ্ছি যে একটু এই ইমেজগুলো অ্যানিমেট হবে, মানে নড়াচড়া করবে, ঠিক আছে, ইত্যাদি। তো আমরা অ্যানিমেট করার জন্য এখান থেকে প্রথম সবগুলো সিলেক্ট করে নিলাম। করার পরে এখান থেকে আসার পরে এই যে মোশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পারবো। ঠিক আছে, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, এভাবে ইত্যাদি ইত্যাদি সব কিছু দেখা যাচ্ছে। আপনার যেটা যেটা পছন্দ সেটা সে নিতে পারেন। তো র্যান্ডমলি আমি এখান থেকে টু অল করে নিচ্ছি। করে নিলে সবগুলোই অ্যাপ্লাই হবে একের পর এক। ঠিক আছে, তো এখানে যদি আমরা প্লে করে দেখতে পারবো। তো এটার পরে এটা যে এভাবে আসলো দেখতে পেরেছি আমরা। এরপরে আবার এটা এভাবে আসলো। তো এভাবে করে আমরা এখান থেকে করে দিতে পারি। ঠিক আছে, এরপরে ইমেজ একটার পর একটা যে হবে, একটা থেকে অন্যটায় যখন যাবে তখন কিভাবে অ্যানিমেট হবে সেটা আমরা এখান থেকে কিন্তু দিতে পারি। তো আমি যদি এটা দেই তাহলে আপনারা দেখতে পারবেন কিভাবে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু আমরা
এডিট করতে পারি, সুন্দর দেখাবে সে তাহলে আমাদের ভিডিওটা। আর এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু ব্ল্যাক দেখা যাচ্ছে, তো আমরা এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব। এখানে মিডিয়াতে আসলে সিম্পল কালার এখান থেকে হোয়াইট কালারটা এখানে নিয়ে এটা নিচে দিয়ে দিব, এই ঠিক আছে। তো এখন আমরা দেখতে পাবো এখানে এভাবে করে কিন্তু তৈরি হয়ে গেল। আর এখান থেকে প্রথমে আমরা আমাদের যে ইয়ের নামটা, টেন্টের যে বা প্রোডাক্টের যে নামটা সেটা আমরা দিয়ে দেব। তো এখানে আমি নামটা কপি করে নিলাম, করে এখান থেকে টেক্সে ক্লিক করার পরে এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নামটা দিয়ে দিব। তো আমি এটা সিলেক্ট করছি, করে টেনে ধরে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা এই পাশে নিয়ে আসলে দেখতে পারবো এখানে ইওর টেক্সট হেয়ার, এখানে ডবল ক্লিক করলে এখানে এই অপশনটা আসবে এখানে। এরপরে আমাদের যে কপি করে নিয়ে আসলাম এটা বসিয়ে দেবো, ঠিক আছে। এরপরে এখান থেকে আরও অনেক অপশন আছে, ছোট বড় করতে পারবো আমরা, ঠিক আছে। তো আমি একটু বড় করে দিলাম। এরপরে এখানে একটু অ্যানিমেশন অ্যাড করব, যে টেক্সটটা এভাবে একের পর এক চলে আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে ডবল ক্লিক দিলে এটা এভাবে আসবে। এরপরে ওকে করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা যদি চাই যে আমাদের এখানে লিখে দিতে পারি যে প্রোডাক্ট লিঙ্ক ইন ডিসক্রিপশন এভাবে, অথবা লিঙ্ক ইন ডিসক্রিপশন বিলো, ডাউন বিলো এভাবে করে হচ্ছে দিতে পারি, ঠিক আছে। অথবা আমরা হচ্ছে চাইলে আমাদের যে ব্লু স্ক্রিন সরি গ্রিন স্ক্রিনের যে ইয়েগুলো আছে সেগুলো ডাউনলোড করে এখানে দিয়ে দিতে পারি। তো এখানে আমার এই যে লিঙ্ক ইন ডিসক্রিপশন, এই একটা গ্রিন স্ক্রিন আমার ডাউনলোড করা আছে, আপনাদের দেখানোর জন্য আমি ডাউনলোড করে রেখেছি। তারপর সাবস্ক্রাইব বাটনের জন্য এটা ডাউনলোড করে রেখেছি। এরপর এই একটা ডাউনলোড করে রেখেছি আউটপুটের জন্য, ঠিক আছে। তো এটা আমি নিয়ে আমি এখানে যদি দেই, এখান থেকে একটা টেনে ধরে নিয়ে এসে যদি এখানে দেই, তারপরে হচ্ছে এখানে আসার পরে এই গ্রিন স্ক্রিনটা আপনারা রিমুভ কীভাবে করবেন, তো সেক্ষেত্রে এখানে এই যে একটা আইকন আছে, এখানে আনার পরে এটা সিলেক্ট করার পরে এই যে আইকনটা ক্লিক করলেই এখানে গ্রিন অপশনটা যদি না থাকে আপনারা এখানে গ্রিন অপশনটা নিয়ে আসবেন এখানে ক্লিক করে। তো আমার যেহেতু আছে আমি আর নিয়ে আসতেছি না, এখানে আনার পরে এখানে ওকে করলেই আপনার এখানে গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে। এরপরে আপনার এটা ছোট বড় করে যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এতটুকু করে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এই যে সাবস্ক্রাইব বাটন যেটা, এটা আমরা এখানে যদি দিতে চাই সেক্ষেত্রে এভাবে দিলাম, দেওয়ার পরে অথবা আমরা যদি এটা এখানে দিই এটা বরাবর নিচে, তো দেওয়ার পরে এটার সাউন্ড যেটা সেটা অফ করে দিই। তো এরপরে আবার এটা সেম যে এখানে যে গ্রিন স্ক্রিন যেটা আছে এটা আমাদেরকে রিমুভ করতে হবে, সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করলে এখানে এরপরে ওকে করব, চলে যাবে। এরপরে এটাকে টেনে ধরে ছোট করব, তারপরে এই কর্নারে আমরা বসিয়ে দিব, ঠিক আছে। এভাবে করে দিতে পারি। এরপরে আমরা এখানে যে আউটপুট যেটা আছে সেটা এখানে ভিডিওর শেষে অ্যাড করে দিব। এরপরে যদি আমরা এই ইয়েটার এই ভিডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা চাচ্ছি যে মিউজিক একটা সাউন্ড থাকবে, সেক্ষেত্রে আমরা ইউটিউবের যে ইয়ে আছে অডিও লাইব্রেরি, সেখান থেকে আমরা অনেক মিউজিক আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমার কিছু মিউজিক ডাউনলোড করা আছে সেগুলো আমি অ্যাড করে দিব। এখান থেকে আসার পরে আমি চাচ্ছি যে এইটা অ্যাড করব, অথবা যদি চাই এটা অ্যাড করতে এটা করলাম, এটা সিলেক্ট করে এখানে চলে আসবে। আসার পরে আমি এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে আসব। তারপরে এটা অবশ্যই কমিয়ে দেবেন আপনারা, একবারে হালকা দিয়ে দেবেন যাতে পিছনে আর কি ব্যাকগ্রাউন্ডে হালকা করে টোন হয়। এমন বাড়িয়ে দিবেন না যাতে আপনাদের যে মেইন যে কন্টেন্টের যে ভয়েস এইটা আছে এটা যাতে না শোনা যায়, এমন করে দিবেন না কখনোই, ঠিক আছে। এরপরে আমরা এই এতটুকু পর্যন্ত এই যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক যেটা দিয়েছি ব্যাকগ্রাউন্ডে সেটা কেটে দিব। এতটুকু পর্যন্ত যেহেতু আমাদের ভিডিও, এখান থেকে এটা সিলেক্ট করে এই যে কাচির মতো যে অপশনটা এটা ক্লিক করব আইকনে। এরপর এটা অর্ধেক হয়ে গেছে। এরপরে আমরা এটা সিলেক্ট করে ডিলেটে চাপ দিলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা ভিডিও, কিন্তু প্রোডাক্ট রিভিউ ভিডিও তৈরি হয়ে গেল। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পেয়েছেন আমি কিভাবে করলাম। তো এরপরে যদি আমি এই ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে।
আমি একটু সাউন্ড বাড়িয়ে নিচ্ছি। এরপর আপনারা দেখতে পাবেন যে ভিডিওটা খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল। Coleman Cabin Tent. The Coleman Instant Tent has pre-attached poles and can make your camping trip less of a hassle. The cabin-style tent is made of double-thick fabric to block sunlight from coming inside. It also has ventilation to provide better airflow. It is available in 3 sizes to accommodate 4. যাই হোক, এভাবে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। এরপরে আমরা এটাকে কীভাবে সেভ করব সেটা দেখাবো। এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করলে আমরা অপশন দেখতে পারবো, যেখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আমরা ভিডিওর নেম দিয়ে দিব, যে আমাদের প্রোডাক্টটা সেই নামে আমরা সেভ করে নিতে পারি। ঠিক আছে, এটা আমার কপি করা ছিল, সেটা আমি পেস্ট করে দিলাম এখানে নেম। এরপর আপনি কোন ফোল্ডারে হচ্ছে আপনার যে ভিডিওটা মেক করছেন সেটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা নতুন ফোল্ডার তৈরি করে নিতে পারেন। সেটা এখান থেকে ক্লিক করলে আপনি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন, নিউ ফোল্ডার করে, এভাবে করে। ঠিক আছে, তো আমার যেহেতু লাগতেছে না, আমি সেটা করতেছি না, তো আমি এই ফোল্ডারে আমি চাচ্ছি যে সেভ করব। ঠিক আছে, তো এরপরে আমি এক্সপোর্টে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু সেভ হওয়া শুরু করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। এরপর নেক্সট ভিডিও যেটা হবে সেটাই আমি দেখাবো কিভাবে আমরা ইউটিউবে আমাদের যে ভিডিওটা সেটা আমরা হচ্ছে আপলোড করব, এবং কিভাবে হচ্ছে এসইও করব আমাদের ভিডিওটা। এরপরে হচ্ছে আমরা সুন্দরভাবে টাইটেল কিভাবে আমরা লিখব, এবং ডিসক্রিপশনে কিভাবে আমরা লিঙ্কটা আমাদের যে অ্যামাজনের অ্যাফিলিয়েটের যে প্রোডাক্টের লিঙ্ক সেটা কিভাবে দিব। এরপরে আমরা কিভাবে হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটার জন্য যে থাম্বনেইল ডিজাইন করব, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।